আজ ছত্তিশগড় বিধানসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ১৯টি জেলার ৭২টি আসনে ভোট গ্রহণ চলছে। ছত্তিশগড়ের রমন সিংহ সরকারের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর স্ত্রী ছেলেরও ভাগ্য নির্ধারণ। সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ২২%। এদিকে প্রথম দফার ভোট গ্রহণের দিন কয়েকটি জায়গায় মাওবাদীরা নাশকতা চালানোয় দ্বিতীয় দফায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত মোটের ওপর নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণ। বুথের সামনে ভোটারদের লম্বা লাইন। মূল্যবৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করল বামেরা। আজ দ্বিতীয় দিনের সভা শুরুর পর মূল্যবৃদ্ধি নিয়ে আলাদাভাবে মুলতবি প্রস্তাব আনে বামফ্রন্ট এবং কংগ্রেস, কিন্তু দুটি প্রস্তাবই খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম বিধায়করা। বিক্ষোভ শেষে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন তাঁরা। আলু বিক্রি নিয়ে কর্মীদের ক্ষোভ, অস্বস্তিতে কলকাতা পুরসভা, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। আলুর দর নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে সরকার। শহরের বিভিন্ন জায়গায় ১৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। রাজ্য সরকারের সঙ্গে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভাও, কিন্তু আলু বিক্রির বাড়তি দায়িত্ব নিতে রাজি নয় C2 নিয়ন্ত্রিত KMC ক্লার্কস ইউনিয়ন। তাদের বক্তব্য, আপৎকালীন দায়িত্ব হিসেবে লিখিত নির্দেশ ছাড়াই অন্য দফতরের কর্মীদেরও আলু বেচা কেনার জন্য পথে নামানো হয়েছে। এভাবে রাস্তায় নেমে আলু বিক্রি সম্ভব নয়। ঘটনার প্রেক্ষিতে মেয়র পরিষদের বক্তব্য, ন্যায্য মূল্যে যাতে সাধারণ মানুষ আলু না পায় তার জন্য চক্রান্ত করছেন কয়েকজন পুরকর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাড়তি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুর কমিশনারের দ্বারস্থ হচ্ছে C2 নিয়ন্ত্রিত এই সংগঠন। ২২ গজ থেকে সিলেবাসের পাতায়। আগামী বছরই মহারাষ্ট্রের সমস্ত স্কুলের সিলেবাসে ঢুকে পড়ছেন তিনি, আর তাঁর ব্যাগে তৈরি ইতিহাস। সচিন রমেশ তেন্ডুলকর। মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী রাজেন্দ্র দাদ্দা সোমবার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, স্কুলের পাঠ্যক্রমে সচিন তেন্ডুলকরের বর্ণাঢ্য ক্রিকেট জীবনের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করছি আমরা। তার খেলা ২২ গজে তার অসামান্য কীর্তি স্কুল পড়ুয়াদের প্রেরণা যোগাবে বলেই আমাদের আশা। আগামী সপ্তাহেই বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। किस कक्षा में सचिन का अभ्यासक्रम हो, इसके बारे में का निर्णय अगले माह निश्चित हो जाएगा। আগামী বছরের জুন মাসেই স্কুলের সিলেবাসে ঢুকে পড়ছেন সচিন। তবে কোন শ্রেণীর পাঠ্যে তাঁর অন্তর্ভুক্তি ঘটছে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে স্কুলের পাঠ্য বইয়ে কোনো ক্রিকেটারের অন্তর্ভুক্তি এই প্রথম নয়। এর আগেও চাঁদু বর্দে বা সুনীল গাওস্করের মতো ক্রিকেট নক্ষত্রের অন্তর্ভুক্তি ঘটেছিল স্কুল সিলেবাসে।